হেই হোয়াটস আপ ইউটিউব, আমি সুব্রত। আজকে ফাইনালি এমন একটা জায়গায় এসেছি যেটাকে আমি দেখে বলতে পারি ইয়েস, আই হ্যাভ রিচড বিয়ন্ড মাইলস্টোনস। একবার আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। তো প্রথমে আসবে একটা অসম মোটো ব্লগ, তার সাথে খোঁজ দেবো এমন একটা জায়গার যেখানে পাতাল লোক 2 শুট হয়েছিল। খাওয়া দাওয়া কিরকম, আশপাশটা ঘুরে কিরকম লাগলো, পুরো ব্যাপারটাই আপনাদের ডিটেলসে জানাচ্ছি। এই ব্লগটা পুরোটা দেখবেন, দারুণ মজার হতে চলেছে। অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন যদি ভালো লাগে। ওকে, চলুন লেটস গেট স্টার্টেড। মানুষের মুখে এতদিন শুনেছিলাম গোপ্রো নাকি খুব ঝামেলা করে, এই আজকে প্রত্যক্ষ করছি। একদম নতুন গোপ্রো, এই সেকেন্ড দিন ইউজ করছি, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে রন হচ্ছে না। এই চার্জে লাগিয়েছি তাও কোনো রেসপন্স নেই, কি জ্বালা রে ভাই। ফাইনালি ক্যামেরাটা আবার অন হয়েছে। তো গোপ্রোর যে এই ঝামেলাটা আমি আগেও শুনেছিলাম, বাট এবার প্রত্যক্ষ করলাম। পুরো ব্যাটারি খুলে সব কিছু খুলে আবার লাগালাম তবে অন হলো, নাহলে কোনো রেসপন্সই করছিল না। এনিওয়ে, তো এইখান থেকে টার্ন নিয়ে নিচ্ছি, এদিক থেকে চলে যাচ্ছে ঋষি রোড অ্যান্ড দিস ইজ ঘুম স্টেশন। এককালে কিন্তু উচ্চতম রেলওয়ে স্টেশনের রেকর্ড হোল্ডার ছিল। এই মোমেন্টে যদি আরও অন্য কম্পিউটারের সাথে রিপ্লেস করে দিয়েছে, বাট ঐতিহ্যটা রয়ে গেছে। ওই যে অলরেডি একটা টয় ট্রেন এসে দাঁড়িয়েছে, একটু আগে দেখলাম ইঞ্জিনটা এক্সচেঞ্জ হলো। তো যে জিনিসটা ভালোভাবে তুলতে যাব সেই সময়ই গোপ্রোটা ধোকা দিয়ে দিল। চলুন এবার এগোই, কারণ সময় অনেকটা হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে আরও অনেকগুলো জায়গা কভার করার ব্যাপার রয়েছে। আর এখানে যা দেখতে পাচ্ছি সামনেও জ্যাম রয়েছে। জাস্ট নাও যে রাস্তাটা দিয়ে আসছিলাম, দুদিকে পাইন ফরেস্ট, এখানে দেখতে পাচ্ছেন ছায়া সুখিয়া। আর ওই 8-9 কিলোমিটার হবে। এই মাইলস্টোনটা কিলোমিটারটা মুছে গেছিল, ঘুম থেকে 10 কিলোমিটার দেখাচ্ছিল। এবার ব্যাপারটা হচ্ছে ঠান্ডাটা যা, ও থ্যাংক গড রোদটা এলো। ছায়া যেখানে, ঠান্ডা সেখানে। ট্রাস্ট ক্রাইস্ট অ্যান্ড বি সেভড, না ভুল কথা। ট্রাস্ট ইউর ইনস্টিংস, বি ডিসিপ্লিনড অ্যান্ড ভালোভাবে গাড়িটা চালান, ইউড বি সেভড। গোপ্রোটা মাঝখানে কাজ করা বন্ধ করে দিল। তার মধ্যে ট্রাফিক পুলিশ এসে বললেন গাড়ি দাঁড় করানো যাবে না, সেটা সরাতে গিয়ে সব কিছু করতে গিয়ে এই যে মিডিয়া মোডে যে এখানে একটা মাফলার ছিল, উইন্ড মাফলার, ওটা গেল। কি আর করা যাবে। সো দিস ইজ লেপচা জগৎ, আমরা এই রাস্তা হয়ে যাব। আর লেপচা জগতের বৈশিষ্ট্য যেটা, এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ওই যে কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা পাওয়া যায়, দারুণ লাগছে। আমরা এলাম কিন্তু এই দিক থেকে, এদিক থেকে এসেই এখানে একটা পেট্রোল পাম্প, আর তার পাশ থেকে রাস্তার এই নিচের দিকে চলে যাচ্ছে একটা শার্প টার্ন নিয়ে। এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এই রাস্তা দিয়ে এসছি আর এইদিকে শার্প টার্ন নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মাঝিধুরার রাস্তা, জিজ্ঞেস করে কনফার্মও করে নিয়েছি। সো একদম ফুল প্রুফ। আচ্ছা, ঢোকা স্টার্টিংটা তোলা হয়নি সেরকম, বাট একটা বেশ ন্যারো গলির মতো। তো দেখে মনে হবে কারো একটা বাড়িতে ঢুকে যাচ্ছি, বাট না, ওটাই রাস্তা। প্রচুর হোমস্টে রয়েছে। এবার অ্যাজ ইউজুয়াল বুকিং করে তো আসিনি, তো এখানে একটু দেখি যেটা আমার একটু মন মতো লাগবে না, সেরকম একটা হোমস্টে অ্যাটেম্প নেবো। যেমন এইটা দেখছি, এটার ভিউটা সুন্দর। ওইখানে দেখছি এটা ছাদটা বেশ খোলা রয়েছে, ওইখানে একটা হোমস্টে রয়েছে। তো সব থেকে চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল যেটা হবে, সাথে সিনিক ভিউ, মানে পয়সা কম দেবো, ছাড়বো কিচ্ছু না। মানে এমন না যে পয়সা কম দেওয়াটা ইচ্ছে, বাট বাজেটটা বড্ড লিমিটেড। কি করবো, আপনারা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে তো সাহায্য করছে না। চ্যানেলটা না গ্রো করলে আসবে কোথা থেকে সব কিছু? তো সেটার জন্য একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করতে হবে না? আপনারা একটু সময় দিয়ে হেল্প করুন, আর আপনাদের সাপোর্ট, বাকি এক্সপ্লোর করার দায়িত্ব আমার। মাঝিধুরাতে ফার্স্ট হোমস্টে যেটা দেখছি ওটা হচ্ছে তেয়াং হোমস্টে। দেখতেই পাচ্ছেন নাম্বার ওখানে রয়েছে। তো এই দাদার সাথে কথা বললাম, 1200 টাকা করে বললেন পার হেড। रूमটা একটু দেখে আসি। चलिए थोड़ा, जूता क्या बाहर रख दूं? अभी भी गेट तो कभी गए जूता बाहर रख दूं भैया? आ जाइए, सफाई चल रहा है। अच्छा अच्छा, अब चलो। अभी तो निकले सब देखो। अच्छा अच्छा, यहाँ तो है, रूम तो है, तो आ रहे हैं। ओके ओके ओके। ओके, पूरा ये पूरा बड़ा है। ओ वाओ, 2 4 मतलब 6 जन रह सकते हैं यहाँ पे। नहीं, 8 जन भी रह सकते हैं, पर खुला रखा हाँ मतलब थोड़ा जगह रख के। बाथरूम भी खुला। अच्छा, ये छत बहुत अच्छा है आपका। तो ज्यादा नहीं रखा, यहाँ पर भी दे सकते हैं, फिर क्वांटिटी कम कर सकते हैं।
वाओ, अच्छा यहाँ पे बैठने का बंदोबस्त भी है। তো আমার প্রথম প্রেফারেন্স এই তিয়াং হোমস্টেই ছিল, কারণ ছাদটা রয়েছে খোলা। ওখানে একটা 6 বেডেড আর একটা 2 বেডেড রুম রয়েছে একদম ব্যালকনির উপরে, কিন্তু দুটোই বুকড। তো স্বাস্তিক হোমস্টে এটাই এখানে সব থেকে রিনাউন্ড। আসার পথে লোকেশন দেখার জন্য আমি এটা লোকেশনই সেট করেছিলাম, কারণ যখনই মাঝি ধরে সার্চ করলাম তো এটাই প্রথমে চলে এলো। চলুন রুমটা দেখি আগে। 1300 করে অলরেডি রেট বলেছেন, ফোন করলাম। मोस्ट प्रोबेबली ये दीदी फोन तुलेছিলেন। हाय दीदी, अभी आपने फोन उठाई थी? ओके ओके। वाओ सो क्यूट। इसका नाम क्या बताया आप? सीजर। আচ্ছা, এই যে পাহাড়ে আসবো আর কুকুর ঘাটবো না হয়, কিন্তু এইটা তো আলাদা লেভেলে কিউট। যাই গিয়ে রুমটা দেখে আসি এবার। সিজারের আমাকে ভালো লেগে গেছে, ফ্লাফি। তো এই দিদির নামই হচ্ছে স্বাস্তিকা, তো ওনার নামেই হোমস্টে। ভেতরটা গিয়ে একটু দেখি आगे। वो पहाड़ों साइड में फेसिंग में मिल जाएगा रूम? वाह, यहाँ पे एक बड़ा छत भी है, ये नहीं दिखा था बाहर से। मैं अच्छा, बट अच्छा है, खुला जगह है ना। जितना कम कंस्ट्रक्शन वाले उतना अच्छा लगता है, थोड़ा खुला हो तो बेटर लगता है। अच्छा ये कॉमन पैसेज है। वाओ, তো এটা একটা রুম। ঢুকেই দেখছি দুদিকে দুটো বেড রয়েছে, মানে দুজন দুজন চারজন এখানে আরামসে থাকতে পারবে। বাথরুমটা খুব সুন্দর, গিজার রয়েছে, শাওয়ার, যা যা এমিনিটিস লাগে সবই রয়েছে এখানটায়। অ্যান্ড व्यू নিয়ে তো কোনো কথা হবেই না। वाओ दीदी, वो इस साइड कौन सा, मतलब सनराइज होता कहाँ से? इस साइड से। আচ্ছা, এইটা হচ্ছে পূর্ব দিক। আমি কিন্তু বাইরে থেকে এই ছাদটা দেখতে পাইনি, এইটা দেখলে মানে এতক্ষণ তেয়াং হোমস্টে দেখছিলাম, আর এইটা এখন আমার প্রেফারেন্সে ফার্স্ট চলে এলো বিকজ এই খোলা ছাদটার জন্য। তার সাথে এখানে ওপেন ভিউ তো আছেই। এই দিকটা যেমন পাইন গাছে ঢাকা পাহাড়গুলো, আর এই দিকে পাহাড়টা অদ্ভুত, যেন কত মাল্টিপল লেয়ার্স তৈরি করেছে। মানে এইখানটায় 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 আর এদিকেও পরপর মাল্টিপল লেয়ার্স তৈরি হয়েছে, কি দারুণ লাগছে। আর যত ডিস্টেন্স বাড়ছে কুয়াশা হালকা হালকা পড়ছে বলে লেয়ারগুলো আস্তে আস্তে লাইট হচ্ছে, অপরূপ। জিনিসপত্র রুমে নিয়ে চলে এসেছি, ওই যে ওই কোনটায় রেখেছি। আর হচ্ছে এই বেডটা নেবে রাকেশ, এইটা নেবো আমি, কারণ এটা ইস্ট সাইড আর আমি একটু জানলা খুলতে পছন্দ করি। আর ও তো মানে ঠান্ডার চোটে মুড়ি ফুড়ি দিয়ে সব বসে থাকে। আরেকটা জিনিস দেখাই, এই যে এই মাঠটা এখান থেকে বোঝা যাচ্ছে না, সাদা সাদা ছোট ছোট ফুলে ঢাকা, আর এইগুলো আম গাছ। এবার এই জায়গাটা যাব খেয়ে দে। কেমন লাগছে রাকেশ? হ্যালো, বিশাল ঠান্ডা। এখানে থাকা যাবে এটা দেখি। গঙ্গা গেছে গঙ্গা। গঙ্গা যমুনা সব বেরোবে নাক থেকে তোর। এখন অব্দি যেমন রুমটা অসাধারণ লেগেছে, স্পেশালি ফ্লোর থেকে শুরু করে একদম প্রপার ম্যাটিং করা রয়েছে। ওনারা আগেই বলে দেন ঘরের ভেতরে জুতো না পরে ঢুকতে বিকজ অফ দিস। আর বাইরে ডাইনিং হল, কিচেন ওগুলোও দেখাচ্ছি, বিশাল প্যাসেজ। অ্যান্ড মানে কথা হবে না কোনো। লাস্ট ফিডব্যাক বাকি রইলো খাওয়া দাওয়া। দিদি আবার হেভি বলেছে, দিদি বলছে যে একটা ভালো করে ব্লগ বানিয়ে দাও, তাহলে আজকে যদি তুমি দার্জিলিং এ ক্রিসমাস ফিসমাস দেখতে যাও, রাতে যদি তোমার ফিরতে 12টাও বাজে, আমি দরজা খোলার ব্যবস্থা করে দেবো। আমি জিজ্ঞেস করলাম এখানে তো অনেক ব্লগ নিশ্চয়ই হয়েছে, তো ওনার বক্তব্য হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে ব্লগাররা আসেন ব্লগ করেন, কিন্তু এনাদের নাম্বার না দিয়ে ডাইরেক্ট নিজেদের নাম্বার দিয়ে দেন। অবভিয়াসলি তাহলে আপনাকে কল করতে হবে ওনাদের, যারা ব্লগটা করেছে, আর সেক্ষেত্রে ওরা নিজেরা কিছু কমিশন রেখে বা দামটা বাড়িয়ে সেটাকে প্রেজেন্ট করেন। সাপোজ এখানে আমি এসে দেখলাম রুমের দাম দিদি বললেন 1300 টাকা পার হেড, থাকা খাওয়া মিলিয়ে। সেটাই হয়তো 1500 1600 কেউ 1800 অব্দি করে দেয়। সো এই একটা ব্যাপার চলছে। এমনি এমনি ইউটিউবার্সরা বদনাম হয় না। আমি যদি একটা জায়গায় গিয়ে সেটা খারাপ থাকা সত্ত্বে দাম কম পাওয়ার জন্য বা ফেসিলিটি পাওয়ার জন্য আমি ওটাকে ভালো বলি, আমার ব্লগে ভ্যালিডিটি কোথায় রইলো, তাই না? আপনি এখানে আসছেন আমার ব্লগের উপরে ভরসা করে, আর সেখানে এসে দেখলেন যাচ্ছে তাই, আমি হয়তো পয়সা নিয়ে সেটাকে ভুলভাল আপনাকে রিপ্রেজেন্ট করছি। দ্যাট ইজ নট ফেয়ার। অ্যান্ড এইভাবেই অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা খারাপ হচ্ছে। গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি সন্ধ্যার পরে ওখান থেকে আমাকে কেউ নাড়িয়ে দেখাক, ওইখানে বসেই খাবো। আর বাকি বললাম না, যা যা করার ওখানে বসে করবো। হাসছিস কি? চল। তখন দিয়ে লেজটাকে ধরার জন্যই ওর স্ট্রাগল চলছে, ফাইনালি পেয়েছে।
আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখান দিয়ে নিচে নামার জায়গাটা, এই জায়গাটা পুরোটাই পার্কিং। আর এই জায়গাটা পুরো খোলা জায়গা, নিচে অনেকটা খোলা জায়গা আছে। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা। ভিউ নিয়ে তো কথা হবে না, ওটাই মুগ্ধ হয়ে এতক্ষণ দেখছি। এই জায়গাটা হচ্ছে কিচেন, এখানে রান্না বান্না চলছে। আর এইখানটা সার্ভ করা হয়, খুব বড় একটা ডাইনিং হল আছে এখানটায়। বাকি এর নিচেও রুম আছে, এই উপরতলায় এখানটা রুম আছে যেটার জন্য এই খোলা জায়গাটা। তার উপরের রুমগুলোতে আমরা আছি। এইটা হচ্ছে আমাদের রুমটা। এখানে পরপর রুম আছে। তার উপরে আবার একটা ছাদ আছে। ওইখানে দেখলাম মনে হচ্ছে রুম তৈরি হচ্ছে। বাট আপাতত পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। এবার খেতে গিয়ে দেখাচ্ছি ডাইনিং হলটা। এই জায়গাটা খুব সুন্দর। মানে আড্ডা মারার জন্য আদর্শ জায়গা। এদিকে একটা রুম, এইটা হচ্ছে ডাইনিং হলটা। মানে এরকম একটা বড় ডাইনিং হল, চারিদিকে সব সাজানো, আর খাওয়ার থেকে যখন এরকম ধোঁয়া ওঠে না, যখন শীতের সময়, ওটার মজ্জাদাটা আলাদা কিন্তু। দিদিকে বলে গানটা একটু বন্ধ করলাম, নাহলে তো কপিরাইট খেয়ে যাবো। তো খাবারটাকে এবার এনজয় করি। আচ্ছা, খাবারের মধ্যে সবার আগেই রয়েছে ধোঁয়াওয়ালা ভাত। স্পেসিফিকলি বলছি ধোঁয়াওয়ালা ভাত, কারণ গরম ভাত যে কি দরকার। এই যে হাতটা ধুলাম, পুরো কনকনে জলে জমে গেছে। তার সাথে রয়েছে আলু ভাজা, ডিম কষা, ডাল, আর এদিকে রয়েছে পাঁপড়, আর এদিকে পেঁয়াজ। আর এটা ওনাদের বাড়ির তৈরি আচার। दीदी ये कौन सा अचार है दीदी? मूली का अचार है। अच्छा अच्छा। ये हमारे घर में बनाया है। अच्छा अच्छा। थैंक यू थैंक यू। And welcome to heaven on earth. চারিদিকে পুরো ফুলে ভরে রয়েছে। আমি প্রথমে ভাবছিলাম কি ফুল, সামনে এসে তারপর দেখলাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মূলো গাছ। তো মূলো গাছ যেগুলো বীজ তৈরির জন্য রাখা হয়, সেগুলো বড় হয়ে এই যে এরকম বীজ তৈরি হয়। এর মধ্যে বীজগুলো থাকে, আর এরকম সুন্দর ফুল পুরো ভ্যালিটা ঢেকে রয়েছে। অসাধারণ লাগছে। এখন এখানে বসে আমরা দুজন ফাটিয়ে গল্প করছি। একটু আগে অ্যাকচুয়ালি ওই বাগানটায় গিয়েছিলাম, ওই বাগানটায় বসেছিলাম। এত ফুল রয়েছে এখানে, দারুণ লাগছে। তারপর পিছনে একটা বলতা এমন তাড়া করলো, ওটা বলতা ছিল তো মৌমাছি ছিল জানি না, এরম বড় সাইজের। যদি মৌমাছি হয় একদম মৌমাছির রানীই হবে, নাহলে এত বড় মৌমাছি আমি দেখিনি। তো তারপরে এসে এই জায়গাটাতে বসে রয়েছি। এর ঠিক ওপারটাতেই হচ্ছে হোমস্টেটা। এই জায়গাটা বসে আলাদা লাগছে। মেঘলা করে এসছে। দিদি বললেন যে এই মাসের 14 তারিখে এখানে স্নোফল হয়েছে। ভগবান করুক যেন হয়ে যায়। রাকেশ প্লিজ প্রে কর। তোর মানে ফার্স্ট ডে ফার্স্ট শো হয়ে যাবে। ভাব প্রথমবার তুই পাহাড় দেখছিস, আজকে যদি স্নোফল হয়, ওরে কাকা। আমার কপাল চওড়া হয়ে গেছে। বলছে কপাল এমনি চওড়া ভাই, বাকিটা আমি চেঁচে ব্রাশ করে দেবো, পুরো চওড়া করে দেবো। আর এদিকটাতে অ্যাকচুয়ালি মেঘ করেছে, তো সেই জন্যই আমরা আরো বেশি হোপ করছি। দেখা যাক কি হয়। প্লিজ প্লিজ হোক কিছু। আর ঠিক আধ ঘন্টার টাইম ডিফারেন্সের মধ্যে চেঞ্জটা দেখুন। পুরোটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়ে গেছে, চারদিকে পুরো মেঘে ঢেকে গেছে। আর এই দাদাদের সাথে দেখা হলো, এনাদের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, কিন্তু ওনারা থাকেন কলকাতায়। তো হয় না, আমি যেটা বলি সবসময়, যে একটা আমরা অদ্ভুত বাবলের মধ্যে থাকি, দূরে গিয়ে মনে হয় আছে না কেউ, তারপরে দেখা যায় সবাই বাড়ির কাছেই থাকে। আর এই দিকটাতে পাইন ফরেস্টটা ছিল, ওটাও পুরো ঢেকে গেছে। আসার পথে এই মাঠটার পাশ থেকে এসেছিলাম, তখন রোদ খটখটে ছিল, আর এখন দেখুন পুরো কুয়াশায় ঢাকা। পাশের পাইন ফরেস্টটায় সকালে একবার যাব, বাট এখন যে এই ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এই সময়টা না গেলে নয় না। যদি অন্ধকার হয়ে আসবে একটু পরেই, ভালো একটু ঘুরে আসি। ক্যাম্পে অনেকের সাথে দেখা হয়েছে, এই সামনে 3 জন রয়েছে, এখানে এক দাদা রয়েছে। তো এনাদের সাথে টার্কি উঠলো, চলো ঘুরে আসি। আমি এখনই গায়ে বেরিয়ে দেখবো। হয়ে যা। দেখা যাচ্ছে না, আয় আয় চলে আয়। আর ঠিক সন্ধ্যা হতেই আমি, রাকেশ আর ক্যাম্পের বাকি 4 জন মিলে ফাটিয়ে আড্ডা দিলাম ওখানে বসে। তার পাশেই দিদি একটা সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন। আড্ডা দিয়ে বেশ টাইমটা ভালো কাটলো। তারপরে করতে চলে গেলাম ডিনার। ডিনারে ছিল চিকেন, তার সাথে আলু ফুলকপি ফ্রাই আর রুটি। অসাধারণ হয়েছিল খেতে।
গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। সকাল 6:30টার সময় সানরাইজটা হলো, অসাধারণ সুন্দর লাগছিল। তারপরে ভাবলাম একটু বেরোই, আশপাশটা একটু ঘুরে দেখি। তো বেরোলাম এক্সপ্লোর করতে। প্রথমে দেখলাম এই মাঠের মধ্যে খেলা চলছে। ছেলেগুলো তো খেলছেই, তার সাথে একটা কুকুরও খেলায় পার্টিসিপেট করেছে। আর একদম মানে বলে না যেটাকে বলে শিদ্দাচ্ছে খেলনা, একদম ওইভাবে জান লাগিয়ে খেলছে। তারপর এখন এসছি এই পাইন ফরেস্টটার দিকে, অসাধারণ লাগছে। পাইন গাছের চূড়াগুলোতে সবে রোদটা পড়েছে, এদিকটা অন্ধকার। আর এই দিকের গাছগুলোর চূড়াগুলোতে পড়েছে, আর এদিকের পুরো গাছগুলোতে রোদটা পড়ছে। আর ওইদিকে একটা ভ্যালির মতো রয়েছে, সুন্দর লাগছে ওদিকটা। কালকে বিকেলে যেমন মেঘ করে গেল, তারপরে আবার সন্ধ্যার পরে পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, খুব সুন্দর চাঁদটা উঠেছিল। রাত্রিবেলা ক্যাম্পে আরো 4 জন ছিলেন, তো ওনাদের সাথে গল্প করলাম ফাটিয়ে। দেন ডিনারে চিকেন আর রুটি, তারপর ঘুম। সকালে একদম ফ্রেশ হয়ে উঠে চারিদিকটা ঘুরে ফিরে এবার এসছি পাইন মনটায় ঘুরবো। ঘুরে প্যাকিং করে এবার বেরোতে হবে। রাত্রিবেলা বারবিকিউর জন্য জিজ্ঞেস করা হয়েছিল, বাট দেখলাম পার কেজি 1200 টাকা, তো আমার পক্ষে একটু এক্সপেন্সিভ লাগছিল, তো ওইটা আর করিনি। বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড টাইম। আশপাশে ছোট ছোট দোকান ছিল, কিছু চিপস পেয়েছিলাম, অ্যান্ড আড্ডাটাই মেন ছিল। আড্ডাটা ভালোই জমেছিল। এবার পাইন বনের ভেতরটা একটু ঘুরে আসি। পাইন বনের আরেকটু ভেতরের দিকে এলাম, এদিকটা আরো সুন্দর লাগছে। একদিকে অন্ধকার, আর একদিকে চূড়াগুলোতে রোদ পড়েছে, সুন্দর লাগছে বেশ সেই জায়গাটা। আর এইদিকে হচ্ছে মাঠটা। রোদে যখন থাকছি খুব একটা কষ্ট হচ্ছে না, বাট একটু ছায়া পড়লেই কনকনে একটা ঠান্ডা হাওয়া আছে। তো আমি কিন্তু ডিক্যাথলনের এখানে একটা লেয়ার, তার উপরে রাইনক্সের একটা উইন্টার লাইনার লাগানো, দুটো মিলিয়ে চোখে। জিনিসপত্র প্যাক করে এবার করলাম ব্রেকফাস্ট, আলু ফুলকপির সবজি আর তার সাথে ফুলকো ফুলকোর রুটি, আর তার সাথে ভিউ তো আছেই। তো মোটামুটি সবকিছুই কভার করা হয়ে গেছে। আর প্রাইসিং থেকে শুরু করে সব জিনিস আমি অলরেডি যখন রুমে চেক ইন করছিলাম তখন অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, আরো নতুন কয়েকটা ডেস্টিনেশন কভার করব। বাই দ্য ওয়ে, যখন সকালে গেলাম এই মাঠের সামনে কতগুলো বাচ্চা খেলাধুলা করছিল, আর মন্দিরে একটা পুজো হচ্ছিল, একজন খুব পাগলের মতো নৃত্য করছিল। তো যতটুকু শুনলাম, বলে ওনাদের ভূত চড়ে যায় সেই সময়, তখন ওদের মন্দিরে নিয়ে গিয়ে নৃত্যটা করানো হয়। শিব মন্দির অ্যাজ এক্সপেক্টেড। আর বাচ্চাগুলোর সাথে একটু কথা বললাম। ওরা বলছিল ভূত হে মত জানা বহুত মারেগা। ওরা লাঠি দিয়ে নাকি খুব মারে যদি সামনে কেউ যায়। সে সময়টার ক্যামেরা অন করিনি, কারণ একটা বাচ্চার সাথে সাপোজ কথা বলছি, মুখের সামনে একটা ক্যামেরা ধরে রাখলে সে ভিতরের বাচ্চাটা কোনোদিনও বেরিয়ে আসবে না, তখন তারা খুব কনসিয়াস হয়ে যায়। তো ওই কিছু জিনিস নিজের মেমোরির জন্য থাক। আপনাদের ভাগে ইনফরমেশন, বাকি লোকেশন সবকিছু তো দেখিয়ে দিয়েছি। আবার একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। আশেপাশের অনেকগুলো জায়গা একসাথে এক্সপ্লোর করব। হাঁটানো কিছু মোটর ব্লগস, আর তার সাথে কিছু নতুন জায়গার ঠিকানা উইথ হোটেলের ডিটেলস থাকবে। এইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাথে আবার একটা নতুন স্টোরিতে দেখা হবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বাই বাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে। বাই।